আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দাসীন রূপবতী গুণবতী একটা মিষ্টি আপুকে, তার কথাগুলো চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি আল্লাহর রহমতে। আপনার নাম কি আপু? আমার নাম শান্তা। শান্তা। শান্তা আপু, এই যে এত সুন্দর করে বোরখা পরে, মুখোশ পরে, তারপরে যে এত পর্দা করে ভিডিওর সামনে আসছেন, পর্দাশীল মানুষ ভিডিওর সামনে কেন আসছেন আপনি? পর্দাশীল মানুষ আসছি আল্লাহর রহমতে। ভাই আমার এখন বর্তমানে বাবা মারা গেছে, ভাই ভাবি মা ভাই বোন সবাই আছে আল্লাহ দিলে। তো এখন সবার বিয়া শাদী হয়ে গেছে, কেউ তার আমার দায়িত্ব নেয় না। আমার একটা বিয়া হয়েছিল। বিয়ে হয়েছিল একটা? হ্যাঁ বিয়া হয়েছিল। তো সেখানে কতদিন সংসার করছিলেন? সেখানে 4 মাসের মতন সংসার করছিলাম। মাত্র 4 মাস? হ্যাঁ, পরে বাচ্চা গর্ভে থাকো না, বাচ্চা হওয়ার পরে তালাক হয়েছে আমার। ও মানে বাচ্চা গর্ভে থাকলে তো তালাক হয় না, বাচ্চা হওয়ার পরে আপনার তালাক হয়ে গেছে। হ্যাঁ। এখন বাচ্চার বয়স কত? 2.5 বছর। 2.5 বছর। তো তারপরে আর বিয়ে শাদী বসেন নাই? না ভাই, বিয়ে শাদী আর তো করি 4 না। মাস সংসার করার পরে সংসার নষ্ট হইলো, কারণটা কি? কারণটা ভাই, সেও আমারে খুব ভালোবাসতো, আমিও তারে ভালোবাসতাম। সম্পর্ক আমি করেই কি বিয়ে হ্যাঁ করছিলেন? রিলেশন করে বিয়ে করছিলাম। আমি আচ্ছা। আমার স্বামীর দোষ আমি দেই না, আল্লাহ তারেও ভালো রাখুক। আচ্ছা আমার শাশুড়ি আমারে মাইনে নেয় নাই। আমার শাশুড়িরা খুব ধনী পরিবারের ছিল ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই হয়েছে মূল হ্যাঁ, আমি ঘটনা। গরিব, এটাই হয়েছে আমার সমস্যা। তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, যদি কেউ বিয়ে করতে চায়, আপনার স্বামী যদি আবার নিতে চায় আপনাকে, তখন কি করবেন? না, তার কোনো নাই, অপশন নাই। কেন এই অবধি আমার বাচ্চার বয়স 2.5 বছর হয়ে গেছে। খুব কষ্টে আমার দিন কাটে ভাই। আমার বাচ্চার কোনো খোঁজ খবর এখনো তারা নেয় না। কোনোদিনও খোঁজ খবর না নেয় না? না। তো এখন এই যে আর এটা যখন তালাক হয়ে গেছে তখন থেকে তারা বলছে যে এই বাচ্চা আমাদের দরকার নাই, আচ্ছা সংসারই নেই, বাচ্চার দরকার নেই, তার আম্মু বলছে। তে ও কোর্টে থেকে বলে দিছিল যদি খাওয়ান খরচ দেয় বাচ্চার সে পাবে, আর যদি খাওয়ান খরচ না দেয় সে পাবে না। তো এখনো তো আমাদের কোনো খাওয়ান খরচ তারা ভরণ পোষণ দেয় না, আমার ছেলে বাবু। এখন বড় হইলে একাই করে খাইতে পারবে। হ্যাঁ ভাই, যদি আল্লাহর রহমতে দেশ ও প্রবাসী ভাই আমার পাশে থাইকে আমার বাবুটারে দেখাও আমারে বিয়ে শাদী করতে চায়, আল্লাহর রহমতে সারা জীবন আমি তার পায়ের নিচে থাকবো ভাই। আমার খুব কষ্ট জীবন যাপন কাটতেছে ভাই। দায়িত্ব নিতে চাইলে ভাবি তো আর নিতে দেয় না। এখন মানুষের ওইখানে আমি সেলাই মেশিনের কাজ করি ভাই, দিন আনি দিন খাই, খুব কষ্ট হয় আমার। ঘর ভাড়া দিতে পারি না ঠিক মতন, কিছু এই করতে যে পারি এখন না যে আপনি অনেক সুন্দর পর্দা করে আসছেন, আপনার মুখটা যদি কেউ একটু দেখতে চায় কিভাবে দেখবেন ভাই। দেখাবেন? আল্লাহর রহমতে এত বড় দুনিয়ায় কোনো ভাই যদি আমার দেখার ব্যবস্থা করে দেয়, ইনশাল্লাহ আমি আশা করছি আমার স্বামী আমার মুখটা দেখুক, এইটাই আমার আশা। আচ্ছা, অনেক সুন্দর কথা। দর্শক, এই আপুটি অনেক সুন্দর, একটা সুইট মিষ্টি চেহারা। তো এই আপুটিকে যদি কেউ ভালোবেসে বা আগ্রহ দেখিয়ে কাছে আসতে চান বা তাকে নিয়ে সারা জীবন সংসার করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ, মুখস্থ আছে? মুখস্থই আপনি নেন। আচ্ছা, আমি বলি, আমার সাথে ইনশাল্লাহ আপনি আমার বলেন। পড়ালেখাও আছে ভাই, 7 অবধি পড়ালেখা আছে আল্লাহর রহমতে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আমি বলি, আপনার নাম্বারটা আমার সাথে সাথে আপনিও বলেন। 0133 0133 83 83 55 55 3 3 67। 67। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ, আমার দেশের বাড়ি রংপুর মিঠাপুকুরে। দেশের বাড়ি রংপুর? হ্যাঁ। আচ্ছা, এখন কোথায় থাকেন আপনি? এখন আমি নবীনগর জামগড়া থাকি। নবীনগরে থাকেন? হ্যাঁ। এখানে বাচ্চাকে নিয়ে একাই থাকেন নাকি আর কেউ থাকে আপনার সাথে? না, আমি বাচ্চাকে নিয়ে একাই থাকি। কি কাজ করেন আপনি? আমি মানুষের ওইখানে সেলাই মেশিনের কাজ করি। কত টাকা পান আপনি? আমি ওইটা প্রোডাকশনের কাজ তো, মানে যা বাচ্চাটারে নিয়ে ইনকাম হ্যাঁ, হয়? কোনোদিন 100, কোনোদিন 150, কোনোদিন 250 পাই, 270, 220 এরকম। আচ্ছা আচ্ছা, মানে যেই দিন যেরকম হ্যাঁ কাজ ভাই, হয়। প্রোডাকশনের কাজ। তো ঘর ভাড়া দেয়া লাগে নাকি মালিকের না বাড়িতেই না, থাকেন? ঘর ভাড়া দেওয়া লাগে ভাই, কত খাওয়ান টাকা দেয়া খরচ। লাগে ঘর ভাড়া? ঘর ভাড়া 2,500 টাকা কারেন্ট বিল দিয়া। মানে কারেন্ট বিল সহ 2,500 হ্যাঁ টাকা ভাই, দেয়া লাগে? পেটে খাইতে গেলে ঘর ভাড়া দিতে পাই না, ঘর ভাড়া দিলে কারেন্ট বিল দিতে পাই না। আচ্ছা আচ্ছা, তো যদি ঠিক কোনো আছে। ভাই আমার একটা সেলাই মেশিনের ব্যবস্থা কইরা দেয়, আমার বিয়া শাদী কইরা, ইনশাল্লাহ আমি আমারটা ওইটা দিয়ে আপনি চালাই। চলতে হ্যাঁ, পারবেন, আমার হ্যাঁ। পার্সনে অনেক টাকা তার খরচ হইব না। আমি যাতে আচ্ছা আমার বাবুটারে নিয়ে ঘরে মেশিন চালাইয়া খাইতে পারি, পাঁচ পর্দাভাবে থাকতে পারি, ইনশাল্লাহ আমি সারা জীবন তার মনের আশা পূর্ণ করব এবং কি তার পায়ের নিচে আমি থাকবো, সে যা বলবে আমি তাই শুনবো ভাই। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, যদি যদি কোনো দেশ প্রবাসী ভাই ধরেন তালাকিও মানুষ আছে, এমন কষ্টর মানুষ আছে, বয়স্ক হোক, সে যদি আমার পাশে থাকে, ইনশাল্লাহ জোয়ান হোক বুড়া হোক, আমি সারা জীবন তার পাশে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। অনেক সুন্দর কথা বলছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে।